প্রতি মাসের মতো এই মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে মার্চ মাসে কিন্তু আরো বেশি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে, কারণ যেহেতু শনির 7.5 প্রথম চরণ শুরু হচ্ছে, তাই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কি বিশেষ পরিবর্তন সব দিক থেকে লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা, সেই বিষয়তে আমরা এখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেব। সব কাজেতেই এনার্জি কিন্তু খুব দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে, কিন্তু সব কাজের জন্যই সামান্য দৌড়াদৌড়ি বেশি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকলো, শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা যদি করতে হয় তাহলে কিন্তু মাসের এই সময় পর্যন্ত সেই সুযোগ গ্রহণ করাটা উচিত হবে। তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা অসুবিধার কারণ বেশিভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে, যার ফলেতে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা কনফিউশনের মনোভাব মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব ভাগ্য সম্পর্কিত বিশেষ কিছু প্রশ্নের সম্মুখীন, ভাগ্য সম্পর্কিত বড় কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয়, যদি কোনো লগ্নি করবার জন্য চিন্তা ভাবনা করতে হয়, অথবা শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে হয়, তাহলে মাসের এই সময় পর্যন্তই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের কথাবার্তাকে খানিকটা নিয়ন্ত্রণ করে বলতে হবে বা বলা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে মাসের এই সময় থেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইছে বা কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির 3য় ভাবে গোচর অবস্থান করছে, এবং কোনো ধরনের গোচর অবস্থান কিন্তু পরিবর্তন এই মাসে করছে না মঙ্গল গ্রহ। সব কাজেতে এনার্জি কিন্তু বেশি থাকতে বা দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে, কিন্তু সব কাজের মধ্যেই কিন্তু খানিকটা দৌড়াদৌড়ি অযথা বৃদ্ধি পাবে, এবং তার ফলেতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু সমস্যার কারণে 14ই মার্চের পর থেকে পেটের সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং যেহেতু রাশির দ্বাদশ ভাবে রবি গ্রহ 14ই মার্চ থেকে গোচর অবস্থান করবে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ওয়েদার চেঞ্জেসের ফলেতে মাইগ্রেনে কোনো সমস্যা, মাথার যন্ত্রণা, জ্বর সর্দি কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। স্কিন রিলেটেড কোনো সমস্যাও কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে, মাসের প্রথম দিক থেকেই, তাই বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। তাই বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্কিন রিলেটেড সমস্যা খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাজের চাপের ফলেতে খানিকটা দৌড়াদৌড়ি বৃদ্ধি পাবে, এবং তার ফলেতে খাওয়া দাওয়া অনিয়মিত হওয়ার ফলেতে পেটের সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা হেডেক বা মাইগ্রেনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রেখে চলা উচিত। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? শিক্ষার্থীদের এই মাসেতে খানিকটা কিন্তু চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। মাসের কোন সময় থেকে জানো? কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ 15ই মার্চ থেকে রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে, এবং আমরা সবাই কিন্তু জানি অলরেডি যে রাশির দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে বিচার করা হয়ে থাকে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু অনুরোধ থাকলো শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা যদি করতে হয় তাহলে 14ই মার্চের আগে পর্যন্ত করে নেওয়া উচিত সেই রকম ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ 14ই মার্চ পর্যন্ত রাশির একাদশ ভাবে রবি গ্রহের গোচর অবস্থান এবং পঞ্চম ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে শিক্ষার্থীদের কাছে এই সময়ের মধ্যে যথেষ্ট উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব।
15ই মার্চ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই বলবো বিরত থাকলে খুব ভালো হয় শিক্ষার্থীদের। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে মার্চ মাসে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার বিষয়তে যথেষ্ট পরিমাণে অগ্রগতির সম্ভাবনা কিন্তু এই মাসেতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে, তবে মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে বেশ কিছু পরিমাণে চঞ্চলতা এই মাসে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রাখাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে নিতে হলে অতি অবশ্যই বলবো 14ই মার্চের আগে পর্যন্ত কিন্তু দুর্দান্ত সময় লক্ষ্য করা সম্ভব। প্রেম সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং 15ই মার্চ থেকে রাশির দ্বাদশ ভাবে রাহু গ্রহের সাথে কিন্তু রবি গ্রহ গোচর অবস্থান করবে। সম্পর্কের মধ্যে দিয়ে বিশেষ বড় কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে না কিন্তু 14ই মার্চ পর্যন্ত, কিন্তু 15ই মার্চ থেকে খানিকটা কিন্তু সম্পর্কের মধ্যে তো অযথা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কারণ রাহু গ্রহের সাথে রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে 15ই মার্চ থেকে, তাও আবার রাশির দ্বাদশ ভাবেতে। তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে খানিকটা অসুবিধার কারণ বেশিভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে 15ই মার্চ থেকে। সারাটি মাস নিজের আশা ও আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করা যাবে এবং সেই আশা ও আকাঙ্ক্ষা 15ই মার্চ থেকে কিন্তু পূর্ণ না হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে কিন্তু খানিকটা সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে মার্চ মাসেতে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সন্দেহ প্রবণতা যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করে চলা উচিত, তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়ার জন্য প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা অসুবিধার কারণ কিন্তু অযথা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মার্চ থেকে অযথা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলে নিজেদের মধ্যে কিন্তু অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই দিকেতে খেয়াল রাখাটা উচিত। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করলেও শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে, সাথে সাথে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে, যার ফলেতে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা কনফিউশন মনোভাব মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। মাঝে মধ্যে বিভিন্ন কাজে কনফিউশন লক্ষ্য করার ফলেতে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কে খানিকটা অবনতি কিন্তু সেই কারণেতে লক্ষ্য করা যেতে পারে এবং 29শে মার্চ থেকে কিন্তু শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে এবং শনির 7.5ও কিন্তু শুরু হবে এই সময় থেকে। বিবাহিত সম্পর্ক খুব যে একটা খারাপ যাবে তাও নয়, খারাপ না গেলেও কিন্তু মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়টা কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা উচিত। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া বা অনেক কিছু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব মেষ রাশির জাতক জাতিকাদের কাছে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা কনফিউশন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই নিজেদের সম্পর্কের মধ্যে খেয়াল রাখাটা উচিত হবে। ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কাছে পিঠে কোথাও ভ্রমণ করা এবং নিজেদের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব, তাই অতি অবশ্যই কিন্তু কনফিউশনকে শত হাত দূরে সরিয়ে রাখাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা কিন্তু 15ই মার্চ থেকে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং শত্রু ঘরে গোচর অবস্থান করবে। যদিও ভাব হিসাবে যদি বলা যায় তাহলে বলবো যে ভালো ফল দেবে, কিন্তু যেহেতু শত্রু ঘরে গোচর অবস্থান করছে তাই সেই ফল কিন্তু উচ্চভাবে স্বপ্ন পূর্ণ করবে না, খানিকটা নিরাশ হতে হবে অনেক সময়তে। তার উপরে আবার 29শে মার্চ থেকে শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হবে 29শে মার্চ 2025 থেকে। অতএব
ভাগ্যতে কিন্তু খানিকটা অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে। যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে শনি গ্রহ নিচস্থ অথবা শত্রু ঘরে অবস্থান করছে, তা অতএব ভাগ্য সম্পর্কিত বিশেষ কিছু প্রশ্নের সম্মুখীন 29শে মার্চের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাবে। আর ভাগ্য সম্পর্কিত বড় কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয়, যদি কোনো লগ্নি করবার ব্যাপারেতে চিন্তা ভাবনা করতে হয় অথবা শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে হয়, তাহলে বলবো সেই সম্পর্কিত ব্যাপারেতে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে 14ই মার্চ পর্যন্ত। কারণ 14ই মার্চ পর্যন্ত কিন্তু অনেকটাই ভালো সময় এই বিষয়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক পরিশ্রমেতেই কিন্তু ভাগ্যের উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে যে কোনো ভাগ্য সম্পর্কিত সিদ্ধান্ত মাসের প্রথম দিকেতেই নেওয়াটা উচিত হবে, তাতে কিন্তু আরো একটু খানিকটা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাঝে মাঝে কনফিউশন থাকতে লক্ষ্য করা যাবে ভাগ্য সম্পর্কিত কাজেতে, সেইটাকে কিন্তু খুব বেশি যেন গুরুত্ব না দেওয়া হয়, এবং তাহলে কিন্তু ভাগ্যের উন্নতি আরো খানিকটা বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লগ্নি অথবা যে কোনো বড় সিদ্ধান্ত অতি অবশ্যই 14ই মার্চের মধ্যে নিলে সেই বিষয়তে কিন্তু সুবিধা প্রাপ্তি বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবে 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান করবে, এবং রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু থাকছে। কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব অতি অবশ্যই, এবং সেই বিষয়তে বলা যেতে পারে যে 14ই মার্চ পর্যন্ত খানিকটা বেশি সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। তবে 29শে মার্চ থেকে যেহেতু রাশির দ্বাদশ ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে, তাই কাজের ব্যাপারেতে কিন্তু দূরযাত্রা সম্ভব হতে চলেছে, বিদেশ যাত্রা এবং এমএনসি কোম্পানিতে নতুনভাবে কোনো কর্মের সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। আর কর্মক্ষেত্রের জায়গাতে যে সম্ভাবনাগুলি আমি বললাম, সেগুলি কিন্তু 29শে মার্চ থেকে অতি অবশ্যই বিশেষভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কোন জাতক জাতিকাদের জানো? সবার ক্ষেত্রে নয়, কিন্তু যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহে অবস্থান উচ্চস্থ মিত্র রাশিতে অথবা স্বরাশিতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের সম্ভাবনা আরো বেশি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ দূরযাত্রা, এমএনসি কোম্পানিতে জয়েন করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো বলবো বেশ কিছু সুযোগ সুবিধা এই মাসেতে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো ইন্টারভিউ কল আসা অথবা নতুন কাজের সুযোগ আসা। কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই বলবো 29শে মার্চ থেকে নিজের কথাবার্তাকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 29শে মার্চের আগে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সম্ভাবনা এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা এই মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, এবং বেকার যুবক যুবতীদের সরকারি কর্মক্ষেত্রের ব্যাপারেতে আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে 14ই মার্চ পর্যন্ত। অর্থনৈতিক দিক থেকে বলা চলে সুন্দর কোনো সম্ভাবনা আয় বৃদ্ধির ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে 14ই মার্চ পর্যন্ত, এবং শেয়ার মার্কেটেতে লগ্নি করা থেকে নতুন কিছু শুরু করার ব্যাপারেতেও গুরুত্বপূর্ণভাবে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে 14ই মার্চ পর্যন্ত। সঞ্চয় সংক্রান্ত বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব, তবে 29শে মার্চ পর্যন্ত এইভাবে এই জিনিসগুলি লক্ষ্য করা যাবে। তবে 29শে মার্চের পর থেকে কিন্তু অনেকটাই ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং সঞ্চয় সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর পেতে কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে। যে কোনো বড় সিদ্ধান্ত ব্যবসা বৃদ্ধির জন্য অথবা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য যদি গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু 14ই মার্চের আগে পর্যন্ত সঠিক সময় বলে বিবেচনা করা হচ্ছে। ব্যবসায়ীদের কিন্তু অযথা চিন্তা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে 15ই মার্চ থেকে। অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, কারণ দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসেতে 15ই মার্চ থেকে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণভাবে
খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবার আসা যাক যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের, যাতে মার্চ মাসেতে আরও বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হয় এবং গ্রহে যে দুষ্প্রভাব চলবে বা আছে তার থেকে যেন মুক্তি পাওয়া সম্ভব হয়। অতি অবশ্যই বলবো যে প্রতিদিন নিয়মিত যে কোনো একটা নির্দিষ্ট সময়তে হনুমান চালিসা পাঠ করো, তাতে বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। সূর্যকে প্রতিদিন জল প্রদান করো সকাল 6টা থেকে 8টার মধ্যে, এবং মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওম ট্রাং ক্রিং ক্রোম স ভৌমায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।